নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। 25,000 শূন্যপদে চাকরি। গল্প নয়, একদম সত্যি কথা। 25,000 শূন্যপদে চাকরি। রাজ্য সরকারের বিশাল শূন্যপদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026-এর, যেখানে যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ অফিসিয়ালিভাবে সেই সব আপডেটগুলো তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। একদম অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের দেখাবো। তো চলো পরপর একদম স্টেপ বাই স্টেপ শুরু করছি ভিডিওটা। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে থাকছে। এখানে প্রথম আমি নোটিশে চলে যাচ্ছি। তোমাদের প্রথম যে বিজ্ঞপ্তি সেটা হলো পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ইন্ডিকেটিভ নোটিশ, অর্থাৎ একটি শর্ট নোটিশ। এই শর্ট নোটিশটা কিন্তু অনেক আগেই তোমাদের প্রকাশিত করেছে এবং এর ফুল নোটিফিকেশন এবং আবেদন তোমাদের কিছুদিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। যেটা হচ্ছে মোটর ভেহিকেলস ইন্সপেক্টর। ঠিক আছে, মোটর ভেহিকেলস ইন্সপেক্টর তোমরা চাইলে তোমরা পিএসসির অফিসিয়াল সাইটে ভিজিট করেও তোমরা এটা একবার চেক করে নিতে পারো। ঠিক আছে, এবং কবে কোন ডেটে তোমাদের নোটিশ জারি হবে সেই ব্যাপারটা আমি পরে বলবো। আগে তোমাদের পরপর নোটিফিকেশনের আপডেটগুলো তোমাদের দিয়ে দিই। এবং এর জন্য মানে মোটর ভেহিকেলস ইন্সপেক্টরের জন্য তোমাদের আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন বুঝে নাও। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হলো তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো আবেদন করতে পারবে। এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের এখানে একটা ব্যাপার আছে, যেখানে দেখো 170 সেন্টিমিটার হাইট হতে হবে যে ক্যান্ডিডেট অফ অল ক্যাটেগরি এক্সেপ্ট গোর্খা, গাড়োয়ালিজ, রাজবংশী এবং আদার হিলি ট্রাইব থেকে এবং সিরুল ট্রাইব থেকে যারা আছো তাদের বাদ দিয়ে বাদবাকি অন্য যেসব কাস্ট থেকে যারা বিলং করছো তাদের 170 সেন্টিমিটার হাইট হতে হবে, 86 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি হতে হবে এবং এক্সপেনশন করতে হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এবং তোমরা যারা যারা সিরুল ট্রাইব থেকে, গোর্খা, গাড়োয়ালিজ, রাজবংশী বা হিলি ট্রাইব থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হচ্ছে হাইট, 81 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে এবং 5 সেন্টিমিটার তোমাদের এক্সপেন্ড করতে হবে, 86 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি ফুলিয়ে। ঠিক আছে, এবং হাইটের সাপেক্ষে তোমাদের অবশ্যই তোমাদের ওয়েটটাও থাকতে হবে। আচ্ছা, আমরা পরবর্তী চলে যাচ্ছি পরবর্তী নোটিফিকেশানে। পরবর্তী যে নোটিফিকেশান সেটা হলো ক্লার্কশিপের। হ্যাঁ, ক্লার্কশিপের জন্য আবার নতুন তোমাদের বিজ্ঞপ্তি জারি হবে, যার জন্য কিন্তু শর্ট নোটিশ অলরেডি তোমাদের জারি করে দিয়েছে পিএসসির তরফ থেকে। এবং এই পোস্টের জন্য মানে ক্লার্কের জন্য আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা হলো মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি ক্লার্কের জন্য আবার আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের ইংলিশে টাইপ করতে হবে 20টি শব্দ প্রতি মিনিটে, আর যদি তুমি বাংলাতে টাইপ করো সেখানে 10টা শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। বয়স কি প্রয়োজন সেটা হলো 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ঠিক আছে, আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। পরবর্তী যে নোটিশটা সেটা একদম রিসেন্ট কিন্তু রিলিজ হয়েছে, দেখতেই পাচ্ছ 24শে ডিসেম্বর 2025। এটা হলো অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের জন্য তোমাদের একটি ইন্ডিকেটিভ অর্থাৎ শর্ট নোটিশ কিন্তু জারি করেছে। ঠিক আছে, এবার অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের জন্য তোমাদের যোগ্যতা কি লাগে আমি যোগ্যতার ব্যাপারটা বলে দিই। দেখো, যোগ্যতা হলো যারা বিকম পাস করেছো, যারা বিকম পাস করেছো তারাও আবেদন করতে পারো, যারা চ্যাটার অ্যাকাউন্ট করেছো তারা আবেদন করতে পারো, যারা কস্ট অ্যাকাউন্ট করেছো তারাও আবেদন করতে পারো, যারা এমবিএ, পিজিডিএম, ফাইন্যান্স নিয়ে করেছো তারাও আবেদন করতে পারো। ঠিক আছে, এজ কি প্রয়োজন হয়? এজ হচ্ছে 18 থেকে 36 বছরের মধ্যে এখানে বয়স লাগে। ওকে, আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। পরবর্তী নোটিশটা দেখো, তোমাদের আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আইডিওরও কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। এটা কিন্তু একটা শর্ট নোটিশ যেহেতু পিএসসির তরফ থেকে জারি করে দিয়েছে, এরও কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের জারি হবে। ঠিক আছে, এবং আইডিও পোস্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো গ্র্যাজুয়েশন যোগ্যতা যাদের আছে তারাও আবেদন করতে পারে, যাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে করা আছে অর্থাৎ পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তারাও কিন্তু আবেদন করতে পারো। এখানে বয়স হচ্ছে 18 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে। আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। পরবর্তী নোটিশটা সেটা হলো মিসলেনিয়াসেরও কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের জারি হবে। ঠিক আছে, এবং এই মিসলেনিয়াসের বিজ্ঞপ্তি তোমাদের যারা জারি হবে এবং এখানে আবেদন করতে গেলে তোমার এখানে যোগ্যতা যেটা লাগবে সেটা হলো গ্র্যাজুয়েশন যোগ্যতা। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এখানে দেখো অ্যাবিলিটি টু রিড, রাইট, স্পিক বেঙ্গলি, বাংলা ভাষায় লিখতে, পড়তে, বলতে জানতে হবে। এই হচ্ছে তোমাদের সিম্পল কন্ডিশন। এবং বয়স হচ্ছে 20 থেকে 39 বছরের মধ্যে তোমার বয়স থাকে। ঠিক আছে, এবং পরবর্তী যে নোটিশটা তোমাদের জারি হবে
সেটা হলো তোমাদের আপার প্রাইমারি। হ্যাঁ, আপার প্রাইমারির বিজ্ঞপ্তিও কিন্তু তোমাদের প্রকাশিত হবে, যেখানে প্রায় 21,000 মতো তোমাদের শূন্যপদ থাকবে। এবং আপার প্রাইমারি বিজ্ঞপ্তি কবে জারি হবে? জানুয়ারি মাসের কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। ওকে, এবার তোমাদের যদি তোমাদের বলি যে কেমন কি কি ভ্যাকেন্সি থাকবে, দেখো মোটর ভেহিকলস ইন্সপেক্টরে প্রায় তোমাদের 300+ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকবে। ওকে, পরবর্তী হচ্ছে তোমাদের, এটা আমি এক্সপেক্টেড বলছি, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে ক্লার্কশিপের জন্য প্রায় 3,000 মতো এখানে এক্সপেক্টেড একটা শূন্যপদ কিন্তু থাকবে। তো শূন্যপদ নিয়ে আমি পরবর্তী সময় নিশ্চয়ই আমি তোমাদের বলে দেবো। এখানেও দেখো তোমাদের এখানেও কিন্তু বেশি শূন্যপদ থাকে না, 200 থেকে 300-র মতো কিন্তু এখানে শূন্যপদ থাকে অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের ক্ষেত্রে। পরবর্তী তোমাদের দেখো এই যে আইডিও পোস্টের জন্য এখানেও প্রায় 100 মতো তোমাদের শূন্যপদ থাকে, 100+ এরকম মতো শূন্যপদ থাকে, ঠিক আছে। তারপরে মিসলিনিয়াস, সেখানেও প্রায় তোমাদের দেখো না 300 থেকে 400-র মতো তোমাদের এক্সপেক্টেড একটা শূন্যপদ থাকবে। তো এগুলো সবই কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের প্রকাশিত হয়ে যাবে সবকটির বিজ্ঞপ্তি। কেন বলছি? তার কারণ হচ্ছে যেহেতু ইন্ডিকেটিভ নোটিশ যেহেতু অনেক আগেই যেহেতু প্রকাশিত করে দিয়েছে, আর এখন যেহেতু ওবিসি কেসেরও ব্যাপারেও অতটা ঝামেলা কিছু নেই, তো সেক্ষেত্রে সামনে যেহেতু ইলেকশন আছে, ইলেকশনের আগেই তোমাদের এর যে ফুল নোটিফিকেশান কিন্তু তোমাদের রিলিজ হয়ে যাবে। তো যারা যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু ফুল নোটিফিকেশান দেখে কিন্তু প্রস্তুতি নিও না, আগে থেকে কিন্তু প্রিপারেশন রাখো। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আপডেট, যেগুলো যেগুলো দিলাম একদম অথেন্টিক জেনুইন নিউজই তোমাদের কাছে প্রোভাইড করি। আমার চ্যানেলের মেন মোটো থাকে সেটা হলো তোমাদের কাছে অথেন্টিক নিউজ প্রোভাইড করা। যাদের যাদের বিশ্বাস হবে না তারা কিন্তু পিএসসির অফিসিয়াল সাইটে গিয়েও তোমরা একবার দেখে নিতে পারো। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করলাম যে কোন কোন তোমাদের পোস্টের জন্য কি ভ্যাকেন্সি, কি যোগ্যতা, এই কি বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হবে, কোন কোন পোস্টের বিজ্ঞপ্তি জারি হবে, সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। আশা করি ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও যে কারা কারা কোন পোস্টের জন্য তোমরা ওয়েট করছো আবেদন করার জন্য। যারা ক্লার্কের জন্য তারা ক্লার্ক বলে টাইপ করতে পারো, ঠিক আছে। যারা আইডিওর জন্য আবেদন করবে তারা আইডিও বলে টাইপ করবে। যারা তোমরা অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের জন্য যারা আবেদন করতে চাইছো তারা অডিট তোমরা টাইপ করবে। যারা তোমরা মিসলেনিয়াসের জন্য আবেদন করবে তারা MIS বলে তোমরা টাইপ করবে, ঠিক আছে। তারপরে যারা তোমরা মোটর ভেহিকলস ইন্সপেক্টরের জন্য আবেদন করবে তারা MVI টাইপ করবে। আর যারা সবকটি পোস্টের জন্যই আবেদন করতে চাইছো তারা অল বলে টাইপ করবে, ঠিক আছে। তো এবং তোমাদের আরেকটা বলে দিই, সেটা হলো আপার প্রাইমারি, ঠিক আছে। যারা প্রাইমারি পোস্টের জন্য আবেদন করতে চাইছো তারা প্রাইমারি বলে টাইপ করবে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।